মেসি দুর্বল। মেসি দুর্বল, তারপরেও দেখছো কত সুন্দর গোল। ঠিক বলেছো। মেসি বোধহয় মাঠেই ভালো খেলছে, কিন্তু খাটে ভালো খেলতে পারেনি। এই মামনির কথা শুনে সেটাই ভালো বোঝা যাচ্ছে। মেসি তোমার কাছে এসেছিল নাকি তুমি মেসির কাছে গেছিলে সার্ভিস দিতে? এটাই তো মনে পড়ছে খুব। মাঠে যেভাবে মেসি খেলছে, মেসির আছে অনেক দম, আর তোমার তো আছে অনেক বড় বড় পম পম। বলছি মামনি, আর কাকার কাছে গেছিলে সার্ভিস দিতে? আর নেইমার স্ট্রং। নেইমার অনেক স্ট্রং। আচ্ছা। নেইমারের বয়স কম, আছে বোধহয় অনেক দম। এই মামনি বোধহয় নেইমারকেই সার্ভিস দিতে গিয়েছিল। আচ্ছা। নেইমারের পায়ে আছে সমস্যা, নেইমারের পায়ে হচ্ছে ইনজুরি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আটা ময়দা সুন্দরী। আচ্ছা। ভালোবাসি, ওর সবকিছুই বোঝা যায়, ঠিক আছে? মানে এত কিছু না জানা তোর ওরে ভালোবাসি নাই, বুঝার নাই? নেইমারকে ভালোবাসে বলে পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে নিয়েছে যে এ খুব ভালো মাঠে হোক আর খাটে হোক, দুই জায়গায় খেলতে পারে। তোমার ভালো পারে, মেসি পারে না। এটা এরকম এনার্জি নাই, কি জানা ওষুধ খায় আসে। হ্যাঁ, নেইমার ওষুধ খেয়ে এসে একে ভালো মতো সার্ভিস দিয়ে গিয়েছে। মেসি নেইমার যেসব হোটেলে গিয়ে উঠেছে, সেসব হোটেলে গিয়ে এরা সার্ভিস দিয়ে আসে। ঠিক বলেছো। তো বলছি মামুনি, তোমার গায়ে যে জার্সি, এটার দাম কত হতে পারে? নাকি নেইমার এটা সিগনেচার করে দিয়েছে? জার্সি এটা হলো 2 লাখ টাকা নিয়েছে আমারটা, আর ওটা হলো 1 লাখ। হ্যাঁ, ওটা 2 লাখ টাকা নিয়েছে আর ওটা 1 লাখ টাকা নিয়েছে। আরে ঝুট বল না, ये झूठ बोल रहा। নিশ্চয় এত টাকা ব্যবসা করেই পেয়েছে। ঠিক বলেছো। আমরা গুলিস্তানের মাল না। না 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 না, তোমরা গুলিস্তানের মালই না। কে বলেছে তোমাদের গুলিস্তানের মাল? তোমরা তো গুলিস্তানের না, তোমরা তো ফুটপাতের মাল। দিলের মেয়েরা হলো সুন্দরী, রূপবতী, গুণবতী, সবকিছু। গর্ভবতী। হ্যাঁ, হ্যাঁ, গর্ভবতী। তার মানে ব্রাজিলরা যখন মাঠে নেমে খেলাধুলা করে, তখন তারা কষ্ট ক্লান্ত নিয়ে রুমে ফিরে যায়, আর তখনই বোধহয় এরা সার্ভিস দিয়েছে, যার কারণে এরা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, গর্ভবতী। আজকের খেলায় প্রিয় টিমকে জিততেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, প্রিয় টিমকে জিততে হবে, তা না হলে এইসব সার্ভিস তো বৃথা চলে যাবে। দরকার পড়লে আমি মাঠে নামবো, তারপরেও প্রিয় টিমকে জয় করিয়ে আনবো। তুমি মাঠে নামবে? তুমি মাঠে নামলে তো আর গোলই হবে না, কারণ গোল তো তোমাকেই ভরে দেবে। তুমি খাটে খেলছো, সেটাই খুব ভালো আছে। তুমি মাঠে নেমেও না, তাহলে সব প্লেয়ার দুর্বল হয়ে যাবে। তুমি মাঠেই সার্ভিস দিচ্ছ, সেটাই খুব ভালো হচ্ছে। ঠিক বলেছো। তুমি মাঠে নামলে সেটা ফুটবল খেলা হবে না, সেটা পঞ্চতে পরিণত হবে। সারা দিন ধরে না খেয়ে বসে আছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটার প্রমাণ আমি দিচ্ছি, কারণ সে দুধ খেয়েছে। এই দেখো, এই দেখো, দুধ খাচ্ছে, কারণ দুধে অনেক পুষ্টি আছে। আর নেইমারকে খেলতে হলে খেতে হবে দুধ, তা না হলে ওর গাড় মারিয়ে যাবে গুড়। তাই সে মনে করে কি, যে সে নিজে দুধ খেলে নেইমার অনেক বল সাহস পাবে, তাই সে নিজে দুধ খাচ্ছে যেন নেইমার ভালো খেলতে পারে। ঠিক বলেছো। হ্যাঁ, এর এই মিথ্যে আশ্বাস আর মিথ্যে ভালোবাসার জন্য আজকে ব্রাজিল গাড় মারিয়ে গেল। সরি ফ্রেন্ডস, এই আজকে ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়।